চট্টগ্রামের বাকলিয়ায় ৪ বছরের শিশু ধর্ষণে অভিযুক্ত মনিরকে আসামি করে মামলা করেছে শিশুটির বাবা। শিশুর নানি প্রথম চিহ্নিত করেন মনিরকে। নির্যাতিত শিশুটি চিকিৎসা দেয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। চিকিৎসকরা বলছেন সে সুস্থ আছে। তার ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। রাজীব বড়ুয়ার প্রতিবেদন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় বিসমিল্লা ভবনের সিঁড়িঘরে ৪ বছরের এক শিশুকে কান্নারত অবস্থায় দেখতে পান এলাকার লোকজন। শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। শিশুর নানি জানান, ডেকোরেটর কর্মী মনিরকে চিহ্নিত করা গেছে। শিশু বাচ্চা ৩.৫ বছরের বাচ্চা, এটা কত বলতে পারে না। এটার দোষ কি? এটা কি দোষ করছে? কোন শত্রু আছে এটার সাথে? তো ওর কিসের শত্রু? সকালে এলাকার লোকজন জানান, এই নির্মম নির্যাতনের উচিত বিচার তারা চান। ঠিকঠাক বিচার না পাওয়ার শঙ্কায় বৃহস্পতিবার রাতে লোকজন বেশি উত্তেজিত ছিল। তবে পুলিশের উপর হামলা এবং গাড়িতে আগুন দেওয়ার সঙ্গে এলাকার লোকজন জড়িত ছিল না। এসব নাশকতা করেছে এলাকার বাইরের কিছু লোক। রাষ্ট্রীয়ভাবে বিচারটা পাচ্ছে না, ওই জন্য জনগণ ভাবছে যে আইন হাতে তুলে নিতে। যেমন গতকালকে তো অনেক ঘটনা হয়ে গেল। এলাকার মানুষ গতকালকে থেকে খুব ক্ষোভ। তারা চাইছে যে পুলিশের কাছে না দিয়ে তারা নিজেই বিচার করুক। ৩ মাস পরে ওনাকে ফাঁসি দিয়ে দেবো। পুলিশে কালকে এই কথা বলছে। আমরা বলছি না, আমাদের হাতে তুলে দেওয়া হবে না, আমাদের হাতে তুলে দেবো। আমরা জনগণের আমরাই শাস্তি দেবো ওনাকে। এদিকে চট্টগ্রাম মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, নির্যাতিত শিশুর ডিএনএ পাঠানো হয়েছে ঢাকায়। তার চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। সে বর্তমানে সুস্থ আছে। এটা খেলাধুলা করতেছে, সকালবেলা নাস্তা করেছে। তার কোনো বাইরে এক্সটার্নাল কোনো নেই, ইনজুরি নেই। মেয়েটা পুরোপুরি সুস্থ আছে বলা যায়। তার খাওয়া দাওয়া সব কিছু নর্মাল। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, মামলা দায়েরের পর তদন্ত শুরু হয়েছে। তারা চেষ্টা করছেন দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার। ফাঁসিতে তো কার্যক্রম, এটা আদালতের কাজ। আমার কাজ হলো যে এটা এভিডেন্স কালেক্ট করা, তদন্ত রিপোর্ট সূক্ষ্মভাবে এবং সাবমিট করা। এখানে মেডিকেল রিপোর্ট লাগবে, আমার এখানে ফরেন্সিক রিপোর্ট, এই সব কিছু দিয়ে আমার আদালতে আমি চার্জশিট আমি দাখিল করবো এবং উইদিন শর্ট টাইমে 7 দিনের মধ্যে আমি এই মামলার কার্যক্রম আমি সমাপ্ত করতে চাই। বৃহস্পতিবার রাতে শিশু ধর্ষণের অভিযোগ জানাজানি হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে দীর্ঘ সময় ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষে পুলিশ, বিক্ষোভকারী ও সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।